জুডিশিয়াল সার্ভিসে 23 এবং 24 পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে মোটিভেশনটা খুব বড় ফ্যাক্টর। তোমরা কিন্তু তোমাদের মোটিভেশনটা ধরে রাখতে পারছো না, যার জন্য তোমাদের যে প্রিপারেশনের যে এনথুজিয়াজম সেটা কিন্তু ড্রপ করছে। অর্থাৎ তোমরা মোটিভেট হও কখনো কখনো ফ্যানাটিক্যালি তোমরা মোটিভেট হচ্ছ, কিন্তু তোমাদের মোটিভেশনের মধ্যে যে কনসিস্টেন্সিটা থাকা দরকার সেই কনসিস্টেন্সিটা না থাকার জন্য তোমাদের ফ্লাকচুয়েশন আসছে ইন দ্য পারফরমেন্স। ইন দ্য সেন্স তোমরা শুধুমাত্র কনস্টিটিউশন পড়ছো, কন্ট্রাক্ট পড়ছো, টর্ক পড়ছো বা লিমিটেশন পড়ছো বা লেখা প্র্যাকটিস করছো শুধু সিআরপিসি সিপিসি থেকে বা বিএনএস থেকে, বা যেখানটা তুমি ভালো সেখানটাই তুমি লিখছো এবং যেখানটায় তুমি দুর্বল সেখানটাকে তুমি অ্যাভয়েড করছো। and this is not the way to prepare for the judicial. If you want to crack the judicial, you should be very punctual about the syllabus and very precious about the time management. অর্থাৎ আমার বলার অর্থ হচ্ছে এটাই যে তোমরা যে মোটিভেশনটা পাচ্ছ সেই মোটিভেশনটা তোমাদের মোটিভেট করছে to churn 2 hours 3 hours 4 hours, but 2 3 4 hours is not enough for the judicial. It requires a minimum 10 to 12 hours to crack the judicial exam, and for this Bayer Act every day to be revised, and Bayer Act এর রিভিশনটা সেটা হবে পুরো সিলেবাসের বেয়ার একটা, পুরো সিলেবাসের বেয়ার একটা রিভিশন হবে প্রত্যেকদিন, এবং সেটা কতটা করছো খাতায় লিখে রাখো। এবং সঙ্গে তোমরা প্রতিদিন কোশ্চেন অ্যান্সার কতগুলো করে লিখছো প্রত্যেকটা সিলেবাসের টপিক থেকে, অর্থাৎ কনস্টিটিউশন, কন্ট্রাক্ট, টর্স, বিএনএস, বিএসএস, বিএসএস, সিআরপিসি, আইপিসি, লিমিটেশন, জুরিসপ্রুডেন্স, whatever in your syllabus and the compulsory and your optional, প্রত্যেক দিন প্রত্যেকটা টপিকের উপরে 3টে 4টে করে কোশ্চেন লেখার চেষ্টা করো, এবং কোশ্চেন গুলো যেন অড হয়, নট অনলি দ্য প্রিভিয়াস ইয়ার, কারণ প্রিভিয়াস ইয়ার উইল কাম অনলি 30% ইন কমন, 30% কোশ্চেন কিন্তু রিপিট হবে প্রিভিয়াস ইয়ার থেকে। শুধু প্রিভিয়াস ইয়ারের উপর কিন্তু ডিপেন্ড করে থাকলে হবে না। তুমি যদি শুধু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো আর ভাবছো যে তুমি পাবে না, 30% কোশ্চেন কমন পাবে, বাকি 70% কোশ্চেন কিন্তু আনকমন থাকবে। সেই 70% কোশ্চেনের জন্য তোমাকে ভ্যারাইটি অফ দ্য কোশ্চেন টু বি প্র্যাকটিসড। এন্ড তোমরা প্রত্যেক দিনে সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন হাইকোর্টের কি কি জাজমেন্ট আসছে সেটাকে দিনের দিন শেষ করো, কারণ যদি তোমরা সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের জাজমেন্ট গুলোকে জমাতে থাকো এক মাসে মোটামুটি কোয়াইট টু বি 200 to 300 জাজমেন্ট would be there, that is the left behind you. তো এটা কবে করবে? ব্যাকলগ তৈরি হবে, you have to write your backlog area. So preparations is to be very concise, precise and condensed in the manner itself should be very comprehensive. So tactically যদি না তুমি জুডিশিয়াল কে ট্যাকল করো, then judicial will no more to with you and no more to get the success in your exam. So judicial কে ক্র্যাক করার জন্য কিন্তু vital your planning, your strategy, your tactics and your motivation. So keep it in mind.